আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মোমিন ইকো পার্ক। আসলে ভিডিও স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আপনাদের দেখাবো মোমিন ইকো পার্ক। আসলে বিশাল বড় একটা এরিয়া, আসলে অনেক সুন্দর ন্যাচারাল একটা ভিউ পাবেন এবং এই ইকো পার্কের চারিপাশে আপনারা দেখতে পাবেন একটা নদী। আসলে ইকো পার্কটা এত সুন্দর করে চারিপাশে নদীটা গেছে, আসলে অনেক সুন্দর দেখা যায়। আর এখানে অনেক সুন্দর প্রাকৃতিক, আসলে অনেক গাছ। এখন আমাদের শহরকেন্দ্রিক মানুষ গাছ পরিবেশ এগুলো দেখা মিলে খুবই কম। তো যাই হোক, বগুড়া শহরের পাশেই এই মোমিন ইকো পার্ক। আর এখানে অনেক মানুষের আনাগোনা। তারা যারা এই মোমিন ইকো পার্ক দেখতে চান তারা বগুড়া শহর থেকে খুবই কাছে এই মোমিন ইকো পার্ক। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে আসলে এই প্রাকৃতিক মাঝে একটু সময় কাটানো। আর এখন গরমের সময়, তো আপনারা বুঝতেই পারছেন এই সময় আসলে বেড়ানো, এসব প্রাকৃতিক মাঝে ঘোরা খুবই প্রয়োজন সবারই। চলুন মোমিন ইকো পার্কটা আমরা ঘুরে দেখি, আপনারা সাথে থাকুন। রিসেন্টলি এই পার্কটা অনেক সুন্দর হয়েছে। এর আগে পরিবেশটা এত সুন্দর ছিল না। আসলে দিন দিন অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর রক্ষণাবেক্ষণ হচ্ছে। তো বগুড়াবাসী আসলে বলতে পারবেন যে এই ইকো পার্কটা আগের পরিবেশটা কেমন ছিল, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সুন্দর পরিবেশটা দেখতে থাকুন। অনেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসছেন। আসলে এত বড় একটা এরিয়া, পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতনই একটা জায়গা। আসলে কিছু কিছু জায়গায় কাজ চলছে, এখনও ফুলফিল কাজ শেষ হয় নাই। তো কিছু কিছু জায়গায় বসার জায়গা আছে। তো আসলে আস্তে আস্তে পুরো কাজ শেষ হইলেই আমার মনে হয় আরও সৌন্দর্য বেড়ে উঠবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন টেডি বিড়াল বা টেডি যেটাই বলেন, আসলে এটা একটা পোশাকও বলতে পারেন বা কস্টিউম। আসলে এই গরমে সে যে এই কস্টিউমটা পরে আছে খুবই কষ্টকর একটা বিষয়, তবে এই কস্টিউম পরে সে সবাইকে বিনোদন দিচ্ছে এবং বিনোদন নিচ্ছে, খুবই ফ্রেন্ডলি। তারপরে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। আসলে ঘোড়ার গাড়ি আগে খুব প্রচলন ছিল, এখন আর তেমন দেখা যায় না। তো এখনও এখানে ঘোড়া গাড়ি আছে। তো এই ঘোড়া গাড়িতে করে আসলে আপনার এই মোমিন ইকো পার্কটা আপনি ভালো করে একটা রাউন্ড দিতে পারবেন। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছুর খাবার দাবারের দোকান, আইসক্রিম সহ আপনাদের বাচ্চাদের কিছুর খেলনা এবং আপনাদের শো পিস বা যেটাই বলেন ঘর সাজানোর জন্য। আসলে দিন দিন আমাদের গ্রাম বাংলা থেকে গরু গাড়ি উঠে যাচ্ছে, সেই কারণেই আমরা আর্টিফিশিয়াল গরু গাড়ি দেখতে পাচ্ছি। আসলে আস্তে আস্তে এমনই হয়ে যাবে যে আমরা আর্টিফিশিয়াল গরু গাড়ি দেখতে হবে। যাই হোক, এরপরে আপনারা দেখছেন আর্টিফিশিয়াল জেব্রা। আসলে সব কথা এক কথা, প্রতিটা পার্কেই আগে আমরা দেখতাম যে একটা চিড়িয়াখানা থাকতো, তো এটা সেটা নাই। আমার মনে হয় প্রতিটা পার্কে চিড়িয়াখানা থাকা উচিত ছোট বাচ্চাদের জন্য। যাই হোক, আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসছি মোমিন ওয়াটার পার্কের দিকে। এখন হাঁটতে হাঁটতে ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন ওয়াটার পার্ক। আসলে ওয়াটার পার্কে বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে আসছে। তো দুপুরে ছাড়া ওয়াটার পার্কে প্রবেশ করে তেমন মজা নাই। তো আসলে এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় এরিয়া আর অনেক সুন্দর পরিবেশ বোঝাই যাচ্ছে। আর বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর আপনারা যারা ওয়াটার পার্কে প্রবেশ করবেন আসলে 12টার আগে আসা উচিত। এখানে অনেক বড় এরিয়া, অনেক সুন্দর, অনেক মানে এই গরমে নিজেকে খুবই ভালো লাগবে গোসলের পর, নিজেকে অনেক ফ্রেশ লাগবে। তো আপনারা যারা ওয়াটার পার্কে প্রবেশ করবেন আসলে দুপুরের আগে আগে এসে ওয়াটার পার্কে প্রবেশ করাই ভালো। আমি আসলে আজকে বিকাল হয়ে গেছে, এই জন্য আর ওয়াটার পার্কে প্রবেশ করলাম না। এরপরে আপনারা দেখছেন ওয়াটার পার্কের সামনের পরিবেশটা। আসলে এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমরা সামনে হাঁটতে হাঁটতে যাব মোমোইনে। তো এটা হলো মোমিন ওয়াটার পার্ক। আমার সাথে আছে রাকিব, রাকিবের বাসা বগুড়া। রাকিবই আমাকে এই মোমিন ইকো পার্ক ও ওয়াটার পার্ক এবং মোমিন ঘুরে দেখাচ্ছে। আসলে রাকিবের সাথে আমার পরিচয় ঢাকা থেকে, তো সেই কারণে আমি রাকিবের সাথে এখানে ঘুরতে এসেছি। তো এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোমিন ওয়াটার পার্কের সামনে। দুই পাশে খেজুর গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন খুব উঁচু একটা নাগর দোলা। আসলে এখানে উঠে আপনি পুরো মোমেন্টটাকে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন
নাগরদোলার গেট। আসলে এই গেট দিয়ে প্রবেশ করেই আপনারা নাগরদোলায় উঠতে পারবেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটা পুকুর বা লেক যেটাই বলেন, খুবই সুন্দর করে চারিপাশ সুন্দর করে গাঁথা এবং খুব সুন্দর একটা পরিবেশ। এখন আমরা এই লেকের সামনের দিকে যাচ্ছি। একটা গেট দেখতে পাচ্ছি, যে আগে বলছিলাম যে একটা সুন্দর গেট। আসলে গেটের কাছে না আসলে সৌন্দর্যটা দেখা যায় না, তো অনেক সুন্দর লাগছে এই গেটটা। আর এই গেট ভিতর দিয়েই আপনারা এই বড় নাগরদোলাতে উঠতে পারবেন। আর এই নাগরদোলা উঠলেই তো বললাম সব কিছুই অনেক সুন্দর দেখতে পাবেন। আসলে এই গেটের কাছে এসে অনেক সুন্দর ভালো লাগছে। আসলে দূর থেকে যে কোনো জিনিস এমনিতেই সুন্দর লাগে, কিন্তু কাছ থেকে এসে যেটা সুন্দর লাগে সেটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জন্য কাছ থেকে এসে দেখলাম। তো আপনারা আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আসলে এই পরিবেশে আপনাদের যে ভিডিওটা দেখাইতে পেরেছি এর জন্য অনেক ভালো লাগছে আমার, যে এত সুন্দর একটা পরিবেশ। আসলে বগুড়া শহরটা আর এই মোমিনটা বিশেষ করে অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই রাকিব। আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা ধৈর্য সহকারে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনারা সাথে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।